বৈশাখী বিকালটা আমার পরিবারের লোকের সঙ্গে কিভাবে কাটালাম তা নিয়েই থাকছে ছোট্ট একটি ডিটেল ব্লগ। এখন আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে, তবে আজ বিকালের পরিবেশটা খুব চমৎকার ছিল। যেতে যেতে দুই দিকেই ধান ক্ষেত ছিল, দেখতে খুব ভালো লাগছিল। এই রাস্তাটার নাম প্যারিস রোড। এই রাস্তাটা খুব জনপ্রিয় একটি রাস্তা। তবে রাস্তাটার সৌন্দর্য আরও বেড়ে গেছে দুই দিকে ধান ক্ষেত হওয়াতে। এই রাস্তাটায় এর আগে আমার কখনো আসা হয়নি, আজই প্রথম আসলাম। যেতে যেতে রাস্তার দুই দিকে নারিকেল গাছ আর ধান ক্ষেত দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। কিছুটা এগিয়ে আসলেই নলডাঙ্গার এই মন্দিরটা অবস্থিত। আমার বর আমাকে বলেছিল এই মন্দিরটা দেখতে বলে অপূর্ব সুন্দর। এসে দেখি সত্যিই অনেক সুন্দর। আমি তো মন্দিরটির কারুকার্য দেখে মুগ্ধ হয়ে গেছি। মানুষ কিভাবে এত সুন্দর আর নিখুঁত করে কাজ করতে পারে। তবে ওখানকার কিছু লোকজন বলছিল এই মন্দিরের অনেক কাজই বাইরের দেশ থেকে লোক আনিয়ে করানো হয়েছে। এক কথায় বলতে মন্দিরের কারুকার্যগুলো অপূর্ব সুন্দর। আমার আয়াসানিসা তো ঘুরতে এসে খুবই আনন্দিত। আমারও অনেকদিন পরে একটু ঘুরতে এসে খুব ভালো লাগছিল। সংসারের কাজের চাপে সেরকম কোথাও ঘুরতে যাওয়াও হয় না। পাশে একটা নদীও ছিল, সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমার আয়াসানিসা তো প্রচণ্ড ঘেমে গেছে, কারণ এখানে এসে তারা খুব দৌড়দৌড়ি করেছে। একদম কথা শোনে না দুইজন, যেখানে যাই সেখানে গিয়েই শুধু দৌড়াদৌড়ি করে। পাশের থেকে কিছু ফুল তুলে এনে বর ভালোবেসে আমার কানে গুজে দিল। এদিকে এসে দেখি লাল রং করা মন্দিরের আরেকটি সুন্দর ঘর। তাই আমিও আর সময় নষ্ট না করে সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ আর ছবি তুলে ফেললাম। এদিকে তাকিয়ে দেখি আমার বর আবার আমার জন্য জবা ফুল তুলে নিয়ে এসেছে। তবে আজ আমি আমার বরের উপরে খুব খুশি হয়ে গেছি। সে ভালোবেসে আমার জন্য দুইবার ফুল এনেছে। আর একটু আগে যাকে দেখলেন ওটা আমার ভাই সিয়াম। ক্যামেরার আড়ালে ওই আমার সব ভিডিওগুলো করে। আজ ও না থাকলে হয়তো আমার ভিডিওই করা হতো না। ও আমাদের দুই বোনকে ভীষণ ভালোবাসে এবং প্রতিটা কাজে খুব সাহায্য করে। এক কথায় বলতে গেলে আমাদের সোনার টুকরো ভাই। সন্ধ্যা লেগে যাচ্ছে, বাসায় ফিরে যাব। তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।